একসময় অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে একাই রাজত্ব করেছিলেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-20 ফরম্যাটে বছরের পর বছর ধরে শীর্ষস্থান যেন তার জন্যই নির্দিষ্ট ছিল, কিন্তু সেই ধারাবাহিকতার এখন ছিটে ফোটাও নেই। বর্তমানে আইসিসি ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিংয়ের কোথাও নেই সাকিবের নাম। সাধারণত পারফরম্যান্সের ভিত্তিতে একজন খেলোয়াড়ের র্যাঙ্কিং উঠতে পারে বা নামতে পারে, কিন্তু সাকিবের ক্ষেত্রে র্যাঙ্কিং তালিকা থেকে তার নাম একেবারে মুছে গেছে। আইসিসির র্যাঙ্কিং থেকে একজন খেলোয়াড় বাদ পড়ে মোটা দাগে 3টি কারণে। 1. নিষেধাজ্ঞা বা বহিষ্কার। 2019 সালে জুয়ারিদের প্রস্তাব গোপন করার দায়ে আইসিসি সাকিবকে 2 বছরের নিষেধাজ্ঞা ও 1 বছরের স্থগিত দিয়েছিলেন। তখন র্যাঙ্কিং থেকে তার নাম সরানো হয়েছিল, তবে সাকিবের ক্যারিয়ারে এমন ঘটনা আর ঘটেনি। দ্বিতীয় কারণ অবসর। 2024 টি-20 বিশ্বকাপের পর সাকিব এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা দেন, ফলে 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার নাম স্বাভাবিকভাবেই কেটে দেওয়া হয়েছে। তৃতীয় কারণ দীর্ঘ সময় অনুপস্থিতি। ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরানোর কারণ এটিও একটি। ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ 2023 সালের 6 নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন তিনি। র্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী 9 থেকে 12 মাসের মধ্যে কোনো ম্যাচ না খেললে সেই খেলোয়াড়কে র্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার এখন শুধু টেস্ট র্যাঙ্কিংয়ে আছে, যে সংস্করণে সর্বশেষ খেলেছিলেন সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। যদিও পরবর্তী সময়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ কিংবা সংযুক্ত আরব আমিরাত বা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি ছিলেন না। এই ফরম্যাটে র্যাঙ্কিং আপডেটের জন্য 12 থেকে 15 মাস সময় বিবেচনা করা হয়। একসময়ের শীর্ষ অলরাউন্ডারের এমন অনুপস্থিতি বাংলাদেশ ক্রিকেটের জন্য এক ধরনের শূন্যতা তৈরি করেছে। র্যাঙ্কিংয়ের এই শীর্ষস্থান হয়তো আরেকজন পূরণ করবে, কিন্তু সাকিবের প্রভাব দীর্ঘদিন ক্রিকেট অঙ্গনে থেকে যাবে, যা বলার অপেক্ষা রাখে না।